প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বান্দরবন আপনাকে বারবার মুগ্ধ করবে। আপনি যদি একজন পাহাড় প্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বান্দরবন গেলে আপনাদের কোথায় কোথায় ঘোরা উচিত এবং বান্দরবন খুব অল্প বাজেটে কিভাবে যাবেন সব থাকছে আজকের ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আমি ঢাকা গাজীপুর থেকে বান্দরবন গিয়েছিলাম, এই জন্য ঢাকা টু বান্দরবনের একটা টিকিট কেটে নিলাম 850 টাকা দিয়ে। গাড়িতে উঠেই একটা ঘুম দিয়ে দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ, কর্ণফুলী নদীর ওপর দিয়ে আমাদের বাসটি যাচ্ছিল। তো দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বান্দরবন। সকাল 7টা নাগাদ বান্দরবন নেমে আমরা হোটেলে একটা রুম বুকিং করে ফেললাম। আপনারা যারা খুব কম বাজেটে বান্দরবন এসে থাকতে চান তাদের জন্য হোটেল প্লাজা গুড ডিসিশন হবে। এখানে আপনারা খুব অল্প দামের মধ্যে রুম পেয়ে যাবেন। রুমে ঢুকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি যাওয়ার পথে আপনারা ছোটখাটো অনেকগুলো স্পট দেখতে পারবেন, চাইলে সেখানে নেমে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এরকম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নীলগিরিতে। যাওয়ার পরে সেখানে অনেক বেশি বৃষ্টি ছিল। বৃষ্টি একটু থামার পরে আমরা বেরিয়ে পড়লাম নীলগিরির প্রবেশ পথের টিকিট কাটার জন্য। এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরির প্রবেশপথটা অনেক সুন্দর ছিল, আর নীলগিরির মধ্যে ঢোকার রাস্তাটাও ছিল অসাধারণ। দেখেন আমার চারপাশটা মেঘ দিয়ে একদম সাদা হয়ে গেছে, আর অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তারপরও আমি একটু ভিডিও করে নিলাম। এইখানে অসাধারণ ভিউ ছিল। বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে ভিজে মেঘ উপভোগ করলাম, তারপরে নীলগিরির অন্য একটা সাইডে চলে গেলাম। নীলগিরি কিন্তু অনেক বড় একটা এরিয়া, এইখান থেকে অনেক অ্যাঙ্গেলে আপনারা মেঘ উপভোগ করতে পারবেন। এই যে এই পয়েন্টটা দেখতে পারতেছেন, এইখানে অনেক মানুষ ছিল শুধুমাত্র একটা ভিডিও বা ছবি তোলার জন্য। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখেন, অসাধারণ একটা ভিউ আর অসাধারণ একটা ফিলিংস ছিল। তো তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হিলিপ্যাডের দিকে। হিলিপ্যাডের ভিউটাও দেখেন অসাধারণ। আর এইখানে আসার পরে আমি খুবই আশ্চর্য হয়েছি, কারণ একটু পরপরই বৃষ্টি নামতেছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল, আবার একটু পরে মেঘ দিয়ে পুরোটা সাদা হয়ে যাচ্ছিল, আবার কিছুক্ষণের মধ্যে রোদ উঠতেছিল। পাহাড়ের এই সৌন্দর্য আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো বান্দরবনের আরো কোথায় কোথায় গিয়েছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।